আজ থেকে ৮০০ বছর আগে যে এলিয়েন এসেছিল সেই এলিয়েন ফের একবার আসছে পৃথিবীর বুকে। তবে কোনো গবেষণা কিংবা গুপ্তধনের খোঁজে নয়, এবার তারা আসছে হামলার নীল নকশা এঁকে পৃথিবী দখল করতে। রহস্যময়ী নারী বাবা ভাঙার এমন ভবিষ্যৎবাণী নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। চলুন তাহলে জেনে নেওয়া যাক কতটুকু সম্ভাবনা রয়েছে বাবা ভাঙার এমন বাণী সত্য প্রমাণিত হওয়ার। আদৌ কি পৃথিবীতে আসবে ভিন গ্রহের প্রাণী? ভিন গ্রহের প্রাণী নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। এলিয়েনের অস্তিত্ব প্রমাণিত না হলেও এদের ঘিরে নির্মিত হয়েছে শত শত সিনেমা আর লেখা হয়েছে অসংখ্য বই। এরই মাঝে কলম্বিয়ায় এমন একটি মমি পাওয়া গেছে যা আদতে মানুষের কিনা বোঝা যাচ্ছে না। অনেকেই বলছেন এটি এলিয়েন হতে পারে। সন্ধান পাওয়া এই মমির বয়স প্রায় ৮০০ বছর। বিজ্ঞানীদের দাবি আজ থেকে ৮০০ বছর আগে পৃথিবীতে আগমন ঘটেছিল মানুষরূপী এলিয়েনের। যদিও বিজ্ঞানীদের এমন দাবির পেছনে যৌক্তিক কোনো প্রমাণ নেই। এরই মাঝে রহস্যময়ী নারী বাবা ভাঙা ভবিষ্যৎবাণী করেছেন এলিয়েন নিয়ে। প্রায় ৩০ বছর আগে মারা যাওয়া এই বুলগেরিয়ান নারী দাবি করেছিলেন ২০২৫ সালে পৃথিবীতে আক্রমণ চালাবে এলিয়েন। বাবা ভাঙা টুইন টাওয়ার ধ্বংস হয়ে যাওয়ার অনেক আগেই ভবিষ্যৎবাণী করেছিলেন। পরে কাকতালীয়ভাবে তা মিলে যায় বলে দাবি করা হয়। বাবা ভাঙাকে বলা হয় নস্ট্রাদামুস অব বলকান। গত বছর নিয়ে বাবা ভাঙার কয়েকটি ভবিষ্যৎবাণী মিলে গেছে। এর মধ্যে রয়েছে জলবায়ুর আরো বিপর্যয় এবং ক্যান্সার ও আলজাইমার চিকিৎসার নতুন মাইলফলক। ২০২৫ সাল নিয়েও বেশ কয়েকটি ভবিষ্যৎবাণী করেছেন বাবা ভাঙা। এই ভবিষ্যৎবাণীগুলোর একটি হচ্ছে পৃথিবীতে হামলা চালাবে এলিয়েন। তবে শুধু বাবা ভাঙাই নয়, বছর দুয়েক আগে স্পেনের একজন গবেষকও বলেছিলেন পৃথিবীতে এলিয়েন হামলা চালাবে। তরুণ এই গবেষক দাবি করেছেন মিল্কি ওয়েতে, অর্থাৎ যে ছায়াপথে পৃথিবী অবস্থিত, তাতে ৪টি হিংসুটে বহির্জাগতিক সভ্যতার বসতি আছে। অত্যন্ত বিদ্বেষ পরেও এই এলিয়েনরা কোনো কারণে ক্ষেপে গেলে আমাদের গ্রহে আক্রমণ করতে পারে, নিশ্চিহ্ন করে দিতে পারে মানুষ সহ সব প্রাণের অস্তিত্ব। এজন্য তিনি বিজ্ঞানীদের বহির্জগতের সংকেত বা বার্তা পাঠানোর বিষয়ে সতর্ক করেছেন। আলবার্টো নামের এই গবেষক গত ৫০ বছরে এক দেশের উপর আরেক দেশের আগ্রাসন ও এর গতি প্রকৃতি নিয়ে গবেষণা করেছেন। তিনি তার গবেষণার তথ্য উপাত্ত ব্যবহার করে বহির্গ্রহে থাকা কথিত প্রাণের আগ্রাসনের সভ্যতার মূল্যায়ন করতে চেয়েছেন। গবেষণায় তিনি ১৯৭৭ সালে রেডিও তরঙ্গের মাধ্যমে শনাক্ত হওয়া ওয়াও সিগন্যালের রহস্য উন্মোচনের দাবি করেছেন। তিনি বলেছেন ওই সিগন্যাল ছিল রেডিও এনার্জি বিস্ফোরণ। সেই বিস্ফোরণ ঘটেছিল পৃথিবী থেকে প্রায় ১৮০০ আলোক বর্ষ দূরে সূর্যের মতো বড় একটি নক্ষত্রে। ওই তরঙ্গ প্রথম শনাক্ত করে ৬০ বছর আগে থেকে বহির্জাগতিক প্রাণ নিয়ে গবেষণায় লিপ্ত থাকা ওহাইও স্টেট ইউনিভার্সিটির দূরবীক্ষণ যন্ত্র দ্য বিগ ইয়ার। তিনি দাবি করেছেন এলিয়েনের আগ্রাসনে পৃথিবীর অবস্থা হতে পারে ৬.৫ কোটি বছর আগে দৈত্যকায় গ্রহাণুর আঘাতে এই গ্রহে প্রাণের গণবিলুপ্তির মতো। এই হামলা হতে পারে প্রতি ১০ কোটি বছরে একবার। এলিয়েন প্রসঙ্গে যে প্রশ্নটি সবচেয়ে বেশি শোনা হয় তা হচ্ছে প্রযুক্তিগত দিক থেকে এত উন্নত হওয়ার পরও কেন এলিয়েনের খোঁজ মিলছে না। নাসার বিজ্ঞানীরা তাদের সর্বোচ্চ প্রযুক্তির সাহায্যে এতদিন যেসব গ্রহ, নক্ষত্র, ছায়াপথ, গ্যালাক্সি খুঁজে বের করেছেন তা মহাবিশ্বের মাত্র ১% কম। মহাবিশ্বের মোট ছায়াপথের সংখ্যা প্রায় ৪০০ বিলিয়ন। এই ৪০০ বিলিয়ন ছায়াপথে শুধুমাত্র পৃথিবীর মতো গ্রহের আনুমানিক সংখ্যা ১,০০০ বিলিয়ন। ২০১৬ সালের শুরুতে আবিষ্কার হয়েছে আরো ৩টি পৃথিবী সদৃশ গ্রহ। এবার হিসেব করে দেখুন এই ১,০০০ বিলিয়ন বাসযোগ্য গ্রহে শুধু কি পৃথিবীতেই প্রাণের অস্তিত্ব আছে? তবে এলিয়েন নিয়ে চলমান দীর্ঘ এই গবেষণাকে নেতিবাচক চোখে দেখছেন একদল বিশ্লেষক। তাদের দাবি মানুষের মহাকাশে যাওয়ার আকাঙ্ক্ষা তাদের ভিন গ্রহে জীবের সমস্যার মুখোমুখি করবে। মানুষ যত বেশি তাদের মহাকাশযান মহাকাশে নিয়ে যাবে তত বেশি ভিন গ্রহের প্রাণীদের মুখোমুখি হতে হবে। হয়তো এই প্রাণীগুলো খুবই সূক্ষ্ম, কিন্তু তারা মহাকাশযান নিয়ে পৃথিবীতে ফিরে আসতে পারে। এমত অবস্থায় তারা যদি পৃথিবীতে তাদের অবস্থান করে থাকে তবে তারা পৃথিবীতে উপস্থিত প্রাণীদের প্রভাবিত করতে পারে, যার ফলে হুমকির মুখে পড়বে আমাদের এই নীল গ্রহ। আর এই ভিন গ্রহের প্রাণী যদি আক্রমণাত্মক স্বভাবের হয় তবে এই হামলার থেকে শুধু আমেরিকায় নয়, বাংলাদেশও নিরাপদ নয়।